দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। এই যে প্রায় 2000-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম। এই যে আমরা প্রায় 30,000-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো, পঙ্গু হলো। লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? প্রিয় সহকর্মী যোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। এই তরুণ যুবক যারা বন্দী দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা এই কথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত 24 ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সংগঠিত করবার চেষ্টা করেছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন যা করে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে বাংলাদেশকে কি করে তোলা যায়। আমাদের নেতৃত্বে নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। 6 বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন। সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয়, টয়লেট প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল। এই কথাগুলো এখন কেউ বলে না। কই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না। আমি অনুরোধ করবো দয়া করে এই মহিষী মহিলা, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন, তাকে নিয়ে আপনারা কথা বলুন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি, এখানে যারা আছে সব আমাদের সামনের সারির যোদ্ধা, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। বন্ধুগণ, আরেকটা কথা বলি, একটা কথা আছে ইংরেজিতে, পারসেপশন, পাবলিক পারসেপশন, জনমত, জনগণের ধারণা, এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক। জনগণ কি ভাবছে? ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন, অথবা আমার ভাই রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, রিক্সা চালাচ্ছেন, অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন, তিনি কি ভাবছেন? আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা, আমরা হাসিনাকে তাড়ালাম, এই যে গ্রাফিতি করছি, ছবি আঁকবো, ছবি লিখবো, বই বই ছাপাবো, আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়, আমার গ্রামের কৃষক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে।
এই কথাগুলো বলা খুব দরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করি।